দেখা দেখবে ইন্টারোগেটিভ করতে বলছে, জাস্ট তুমি এভরিবডি জায়গায় কি বসায় দিবা? হু ডাজ নট। যখন দেখবা নোবডি আছে তখন শুধু কি বসায় দিবা? হু। আর বাদ বাকি সব হুবহু রেখে মনে করে কি দিবা? কোয়েশ্চেন মার্ক। ওকে, এবার আসো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। যখন দেখবা অ্যাসার্টিভে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আছে, তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে, তখন তুমি কি করবা? অক্সিলারিটাকে দেখে সামনে নিয়ে আসবা, জাস্ট সামনে নিয়ে আসবে, হাতেরটা কি দিবা? নট। ওই যে ট্যাগ কোশ্চেনের সময় বলছিলাম না, যাকে আমি আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম, সে যখন চলে গেল তাকে আবার নিয়ে এলাম। আমার ইন্টারোগেটিভ করার আমার কাজ কি? যে আমি হচ্ছে কি করব? একটা নট দিব। যখন আমি দেখবো নট আগে থেকে দেওয়া আছে তখন আবার নট দিব না। তাহলে দেখি, অক্সিলারি ভার্ব দিলাম, সাথে একটা নট দিলাম, এরপরে সাবজেক্ট থেকে দেখে দেখে হুবহু লিখে দিলাম। ইন্টারোগেটিভের সময় মনে রাখবো কি? আগে ভার্ব পরে সাবজেক্ট। অ্যাসার্টিভে কি ছিল? আগে সাবজেক্ট পরে ভার্ব। ইন্টারোগেটিভের সময় উল্টায় যাবে, আগে ভার্ব পরে সাবজেক্ট। এবার আসো, যখন নট দেখবা নট দেওয়া আছে আগে থেকে, তখন নটটা বাদ, তুমি রাখবা তাকে, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবা, এরপরে সাবজেক্ট থেকে দেখে দেখে হুবহু লিখে দিবা, দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিবা, শেষ, ঝামেলা নাই আর। এবার যাও সাবজেক্ট প্লাস অক্সিলারি, না সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নাই, এভরিবডিও নাই, নোবডিও নাই, তাহলে আছে কি? মেইন ভার্ব আছে। এখন মেইন ভার্ব ধরে প্রশ্ন করা যাবে না, আমার অক্সিলারি লাগবে, নয়তো বা ডাব্লিউএইচ কোশ্চেন লাগবে। আমি জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হতে পারে, কয় ভাবে? দুই ভাবে। তাহলে হচ্ছে হয়তো ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হবে, নয়তো অক্সিলারি দিয়ে শুরু হবে। তো আসো, যখন তুমি দেখবা মেইন ভার্ব আছে তখন তুমি কি করবা? মেইন ভার্বের ফর্মটাকে জাজ করবা, যে কি ভার্ব 1 এ আছে নাকি ভার্ব 2 তে আছে। যদি ভার্ব 1 এ থেকে থাকে তাহলে তোমার হাতে অপশন দুটো, হয় তুমি ডু দিয়ে শুরু করবা, নয় তুমি ডাজ দিয়ে শুরু করবা। এবার আসো, কাকে দিয়ে শুরু করবা? ডু নাকি ডাজ? যদি এমন হয় তোমার সাবজেক্টটা আই, উই, দে, ইউ অথবা কোনো প্লুরাল নাম্বার, আই, উই, দে, ইউ অথবা কোনো প্লুরাল নাম্বার, তাহলে দিবা ডু। আর যদি তোমার সাবজেক্টটা কোন একটা সিঙ্গুলার নাম্বার হয় অথবা ইট, সি, হি হয়, তাহলে একটু যাও, আমি শেষ করে নিই, তুমি আসতেছে, আমার ক্লাস থেকে করতেছে, প্লিজ অফিস যাও। তাহলে হচ্ছে সাবজেক্ট থেকে দেখে দেখে বাকিটা হুবহু লিখে দিব। আর যখন দেখলাম ভার্ব 1 না ভার্ব 2, তখন কি হবে? ডিড। ডিড সবার সাথে বসতে পারে, আগে যেমন ডাজ করা লাগছে, ডু হবে নাকি ডাজ হবে, তার সাথে কে বসবে? এবার ডাজ ডাজ করার কোনো কারণ নাই, এবার হচ্ছে ডিরেক্ট তুমি ডিড সবার সাথে বসতে পারবে, গণহারে আলু, হ্যাঁ, সবার সাথে বসতে পারবে ডিড। তো সাথে সাথে থেকে দিবা নট, আবার সাবজেক্ট থেকে দেখে দেখে হুবহু লিখে দিলেই শেষ। তো তোমাদের এবারের যারা এসএসসি পরীক্ষার্থী, উঠাও নাই? আমি বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে এটাই ইম্পারেটটা ধরাই দিচ্ছি একটু। এবার আসো অ্যাসার থেকে ইম্পারেটিভ। ইউ শুড থাকলে, ইউ শুড ভার্ব 1 থাকলে ইউ শুড বাদ ভার্ব 1 থেকে দেখে দেখে লিখে দিবা। খেয়াল করো মেহেদি, জুনায়েদ, তুমি খেয়াল করো। শেষ। আসো, অ্যাসার থেকে ইম্পারেটিভ কত সহজ দেখো। যখন দেখবা ইউ শুড, তখন ইউ শুড উঠে যাবে, বাদ, জাস্ট বাদ দিয়ে দিবা, দিয়ে তুমি ইউ শুড এর পরে যে ভার্ব 1টা দেখবা, ভার্ব 1 থেকে হুবহু লিখে দিবা, শেষ। তারপরে দেখো, আগে বুঝে না তারপর তুইলো, ইউ শুড নট আছে প্লাস ভার্ব 1 আছে, তাহলে কি করবা? ইউ শুড নট এর বদলে দিবা ডোন্ট, ডোন্ট, তারপর ভার্ব 1 থেকে হুবহু হয়ে যাবে। আর যখন দেখবা উই শুড আছে তখন হবে লেট আস, উই শুড এর বদলে লেট আস, আর বাদ বাকি সব হুবহু, আর কোনো কাজ নাই। তুই ভালো, এবার আমি এক্সক্লামেটরি চলে যাচ্ছি, এসার থেকে এক্সক্লামেটরি।